এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে, আশুরার রোজা কয়টা রাখতে হয়, এই রোজার ফজিলত কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, আশুরার রোজার অনেক ফজিলত আছে। আশুরার রোজা মুহররম মাসের 10 তারিখের রোজাকে আশুরার রোজা বলা হয়। মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো, সবচেয়ে পছন্দনীয় রোজা হলো আল্লাহর মাস মুহররমের মাস। সবই আল্লাহর মাস, বাকি মুহররমকে আল্লাহর দিকে নিসবত করেছে এটার অতি গুরুত্ব থাকার কারণে। আল্লাহর কাছে অনেক প্রিয় এই মাসটা, এই জন্য এই মাসটা আল্লাহর দিকে নিসবত করেছেন। তাইলে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা এমনিতেই সওয়াবের কাজ, তারপরে আবার 10 তারিখে আশুরার দিন রোজা রাখা, এটার বিশেষ তাৎপর্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলেছেন, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিন রোজা রাখার কারণে আমি আল্লাহর কাছে আশা রাখি তিনি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছর একজন মানুষ কত গুনাহ করে, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের পুরো গুনাহ মাফ করে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশুরার রোজা মূলত একটা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি আগামী বছর যে বেঁচে থাকি তাহলে আমি আশুরার রোজা 2টা রাখবো। লাসুমতুল আশিরা আত-তাসিআ ওয়াল আশির, আমি 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর আর জীবিত থাকেন নাই, তিনি 9 তারিখ 10 তারিখ রোজা রাখার সুযোগ পান নাই। বাকি এখান থেকে আমাদেরকে উম্মতদেরকে বলে গেলেন যে 9 তারিখ এবং 10 তারিখে যেন আমরা আশুরার রোজা রাখি। তাহলে আশুরার রোজা 2টা, আমরা 9 তারিখ এবং 10 তারিখে আশুরার রোজা রাখবো। আর কেউ যদি 10 তারিখ এবং 11 তারিখে আশুরার রোজা রাখতে চায় তাহলেও এটা জায়েজ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2025 সালে আশুরার রোজা আমরা শনিবার এবং রবিবার অর্থাৎ 5 এবং 6 জুন আশুরার রোজা রাখবো। 5 তারিখে হলো আশুরার 9 তারিখ আর 6 তারিখে হলো আশুরার 10 তারিখ। মূলত রবিবার হলো আশুরার রোজা, এর আগে আরেক দিন অর্থাৎ আমরা শনিবার আর রবিবার রাখবো। রবিবার হলো মূল দিন। আমরা যদি রবিবার রোজা রাখি আর শনিবার রাখি তাহলে এটা সবচেয়ে ভালো, আর যদি এরকম না করি রবিবার এবং সোমবার রাখি তাও রাখতে পারবো। 2টা রোজা রাখতে হবে। রবিবার হলো মাস্ট, এটা রাখতেই হবে। এরপরে আগে পরে আমরা মিলায় রাখতে পারি, রবিবারের পরেও রাখতে পারি সোমবার, আবার রবিবারের পরে আগে শনিবারও রাখতে পারি। অর্থাৎ 6 তারিখে হলো আশুরার দিন, 6 তারিখ এবং 7 তারিখ রাখতে পারি, বা 5 তারিখ এবং 6 তারিখ রাখতে পারি। 5 এবং 6 তারিখে রাখা এটা অতি উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই আশা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশুরার দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন। এই জন্য এই দিনটা শোকের দিন ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশুরার দিন রোজা রাখতে বলেছেন এটা এই কারবালার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে এই জন্য না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বহু পূর্বে কারবালার ঘটনা ঘটেছে। আশুরার দিন আল্লাহ তাআলার কাছে এই কারবালার ঘটনা ছাড়াও ভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো কেন? তখন তারা বলল যে এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনের নির্যাতন থেকে মুসা এবং বনি ইসরাইলকে হেফাজত করেছেন এবং ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন, নীলনদ পার করিয়েছেন, সমুদ্র পার করিয়েছেন। নীলনদ নামে প্রসিদ্ধ, নীলনদ পার করিয়েছেন বলে প্রসিদ্ধ, কিন্তু আসলে লোহিত সাগর পার করিয়েছিলেন। আর এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনকে তার দলবল সহ সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। এই জন্য এটা হলো বিজয়ের দিন, আমরা এই শুকরিয়া আদায়ে আমরা এই দিন রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা হযরত মুসা আলাইহিস সালামের বিজয়ে আনন্দ প্রকাশের অধিক উপযুক্ত, আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে অধিক হকদার। আমরা মুসা আলাইহিস সালামকে ভালোভাবে অনুসরণ করি, তোমরা তো নামে মাত্র অনুসরণ করো, তার দিনকে বিকৃত করে ফেলেছো, তাই আমরা রোজা রাখার বেশি হকদার। তিনি বললেন যে সাহাবীরা তোমরা আশুরার দিন রোজা রেখো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন রোজা রাখলেন। এবং ইহুদিরা যেহেতু 10 তারিখে রোজা রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 10 তারিখের সাথে ইহুদিদের সাথে মুখালাফাতের জন্য 10 তারিখের সাথে আগে একদিন অথবা পরে একদিন মিলায় রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ 10 এবং 11 অথবা 9 অথবা 10 তারিখ,
9 এবং 10 তারিখ রোজা রাখার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। তাহলে আশুরার দিনের তাৎপর্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার সাথে শহীদ হওয়ার সাথে সম্পৃক্ত না, বরং হযরত আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা আশুরার দিন সৃষ্টি করেছেন 10ই মুহররম, দুনিয়াতে পাঠিয়েছিলেন 10ই মুহররম, এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশুরার দিন সমুদ্র পার করিয়ে নিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, এবং বর্ণিত আছে কিয়ামতও হবে আশুরার দিন। তো বিভিন্ন কারণে আশুরা তাৎপর্যপূর্ণ, 10ই মুহররম তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। এর সাথে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা যুক্ত হয়ে এটাকে আরো বাড়িয়ে দিয়েছে এটার গুরুত্ব। তাই বলে এই নয় যে আশুরা মানেই হলো কারবালা, আশুরা মানেই হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষয়টা এরকম না। আশুরা এই ঘটনা শুধু একটি প্রাসঙ্গিক ঘটনা, 10 তারিখে ঘটে গিয়েছে। এই জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই দিন শহীদ হয়েছেন, এই জন্য আমাদের দেশে কিছু মানুষ এই দিনে তাজিয়া মিছিল করে, রাস্তার মোড়ে মোড়ে তারা ডেক পাতিল ইত্যাদি বসিয়ে খিচুড়ি রান্না করে সারাদিন খিচুড়ি খায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখার জন্য বলেছেন, কিন্তু তারা রাসূলের এই নির্দেশ অমান্য করে তারা খিচুড়ি রান্না করে, উৎসব করে। আসলে তাদের এই কাজটা গ্রহণযোগ্য না, তাদের এই কাজটা ভালো না। তাজিয়া মিছিল করা এটা জায়েজ না। ওখানে বিভিন্ন রকমের মূর্তি বানায়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা মূর্তি বানায়, তো এগুলো ভালো না। এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার দিন রোজা রাখার তৌফিক দান করুক, এবং এই দিনে যত ভ্রান্তি আছে, যত বেদাত আছে, এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আশুরার দিনে অনেকে হালুয়া রুটি বানায়, অনেকে পান খায় না, শাড়ি পরিধান করে না, ভালো খাবার টাবার খায় না, বিভিন্ন জন বিভিন্ন খারাপ আমল করে থাকে। এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমরা রোজা রাখবো আশুরাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।